আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বর্তমান সময়ে আমরা সবাই কম-বেশ ফটোগ্রাফি করি এবং এডিটিং করি। তো আমাদের প্রত্যেকেরই এ ধরনের একটা ফটোগ্রাফি লোগোর প্রয়োজন হয়। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে এ ধরনের ইউনিক ফটোগ্রাফি লোগো ডিজাইন করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে মাত্র ১ মিনিটে শিখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এ ধরনের একটা ইউনিক ফটোগ্রাফি লোগো ডিজাইন করবেন। আমি বাংলা এবং ইংলিশ ২ টা ডিজাইন দেখাবো এবং এই ডিজাইনের পিল ফাইলও আপনাদেরকে ফ্রিতে দেব। আমি টোটাল আপনাদেরকে ৪ টা পিল ফাইল ফ্রিতে দিব, যেখানে আপনি বাংলা এবং ইংলিশ লোগো ডিজাইনের পিল ফাইল পেয়ে যাবেন। তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি শিখতে চান তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না। তো বেশ, এ ধরনের লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিল ফাইল। সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন, তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করবেন। আর এখানে দেওয়া আছে পিল ফাইলের লিঙ্ক। আপনি পিল ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কটা আপনি ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বেশ, পিল ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। আপনি একটা করে সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে। তো এগুলো হচ্ছে সবগুলো পিল ফাইল। এখানে বাংলা এবং ইংরেজি অনেকগুলো পিল ফাইল দেওয়া আছে। আমি আপনাদেরকে অনেকগুলো পিল ফাইল দিয়েছি। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সবগুলো পিল ফাইল ডাউনলোড করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো পিল ফাইল ডাউনলোড করে নেবেন। থ্রি আইকনে ক্লিক করলে এখানে আপনি ডাউনলোড লেখা পেয়ে যাবেন। তো এই ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার ফোনে এই পিল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি সবগুলো পিল ফাইল ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে বাংলা এবং ইংরেজি পিল ফাইল লোগো ডিজাইনের। পিল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তারপর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, তো এখানে আপনি ইনপুট করতে হবে কাস্টমাইজ করার জন্য। ক্রিয়েটর আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন। আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএলপি ফাইল এই জায়গায় অ্যাড থাকবে না, আপনি এখানে অ্যাড করতে হবে। তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল, কারণ এই ডাউনলোড ফাইলে আপনার পিল ফাইলগুলো চলে আসবে ডাউনলোড করার পর। এখানে আপনার ফোনের সমস্ত পিল ফাইল শো করবে, এখান থেকে আপনি খুঁজে নেবেন, তারপর ইনপুট করে নেবেন। আমার ফোন থেকে আমি পিল ফাইলটা ইনপুট করে নিলাম। তো এটা হচ্ছে ইংরেজি লোগো ডিজাইন পিল ফাইল, আর আমি আপনাকে বাংলাও ইনপুট করে দেখাবো, সমস্যা নেই। তো এখান থেকে আপনি জাস্ট নামটার উপর আপনি টাচ করবেন। এখান থেকে নামটা আপনি কেটে দিবেন। তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো এবার আপনি নামটা ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখুন দেওয়া আছে এডিটিস। আপনি চাইলে এখানে এডিটিস অথবা ফটোগ্রাফি দিতে পারেন। তারপর এটাকে আপনি ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নেবেন। যদি আপনি ফটোগ্রাফি দেন তাহলে আপনি এটাকে ডবল ট্যাপ করে রিনেম করে নেবেন। এখানে একটা ক্যামেরা পিএনজি আছে, আপনি এটাকে একটু ছোট বড় করে এখানে আপনি বসিয়ে দিবেন। চাইলে আপনি এই যে ফন্ট অথবা কালার আপনি এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো যেগুলো দেওয়া আছে পারফেক্ট ঠিকঠাক দেওয়া আছে, আপনি চাইলে কালার ফন্ট আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিন। তো লোগোটা ডিজাইন করা হয়ে গেছে। তো এখন আপনি এই লোগোটাকে পিএনজি আকারে করতে হবে। পিএনজি আকারে করার জন্য আপনি এখান থেকে অপশনে চলে আসবেন। ট্রান্সফরমেট এখানে ক্লিক করলে এটা পিএনজি আকার হয়ে যাবে। মানে আপনি আপনার ছবি অথবা ভিডিওতে ইউজ করার জন্য অবশ্যই পিএনজি আকার করতে হবে। তারপর সেভ করার জন্য শেয়ার ক্লিক করবেন। তারপর ডিফল্ট থেকে আলট্রাতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি বাংলা লোগোটা কাস্টমাইজ করবেন। তার জন্য আমি আমার ফোন থেকে বাংলা যে পিল ফাইলটা আছে আমি এখানে ইনপুট করে দিলাম। তো এখানে আছে নীল চিঠি ফটোগ্রাফি, এখানে আপনি ডবল ট্যাপ করবেন। তো এখান থেকে আপনি নামটা রিনেম করে নেবেন। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিছি। আপনি আপনার নাম অথবা যেকোনো কিছু নাম দিয়ে দিবেন। নিচে দেওয়া আছে ফটোগ্রাফি, আপনি চাইলে এখানে ফটোগ্রাফি অথবা এডিটিং এই টাইপের কিছু আপনি ইউজ করতে পারবেন। তো বাংলা লোগোটাও ডিজাইন করা হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করার জন্য আগে আপনি এখান থেকে পিএনজি আকারে করে নেবেন। তারপর এটাকে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর ডিফল্ট থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে সেভ হয়ে যায়। এখন আপনাদেরকে দেখাই এই লোগোটা আপনি যদি আপনার ছবিতে ইউজ করেন তাহলে কেমন দেখাবে। পিক্সার্ট অ্যাপসে দেখাই। তো আমি পিক্সার্ট অ্যাপসে চলে আসলাম, আর আমার ফোন থেকে একটা ছবি এখানে ইনপুট করে দিলাম আপনাদেরকে দেখানোর সাথে। এই লোগোটা আপনি যদি আপনার ছবিতে ইউজ করেন তাহলে কেমন দেখাবে। তো এই ফটোতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি বাংলা ইংলিশ ২ টা লোগোই আমি এখানে ইনপুট করছি। তো আপনি এই যে লোগোগুলো দেখেন কত হাই কোয়ালিটি এবং ইউনিক লাগতেছে। আপনি ছোট বড় করে যেকোনো একটা জায়গায় রেখে দিবেন যে জায়গায় ভালো দেখায়। তো এইবার আপনি বাংলা লোগোটা অথবা ইংলিশ লোগোটা আপনার ইচ্ছা মতো যেকোনো লোগো আপনি এখানে রাখতে পারেন।
তো দেখেন কত ইউনিক এবং এইচডি একটা লোগো, প্রফেশনাল মানের একটা লোগো ডিজাইন করা হয়েছে এই মোবাইল দিয়ে। তো এভাবে আপনি আপনার ছবিতে লোগো ইউজ করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে এ ধরনের একটা লোগো ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে বলবেন, আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।